আসসালামু আলাইকুম, আমি জিয়ান চ্যানেল থেকে বলছি নাহিয়ান ইসলাম। আজকে আমি আপনাদের সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। এই ভিডিওটি বিভিন্ন পার্টে অনুষ্ঠিত হবে, কারণ আমাদের কাইন মাস্টারে খুব একটা স্টোরেজ নেই। তাই চলুন আজকে আমরা পার্ট 1 শুরু করি। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, সেন্ট মার্টিন যাওয়ার দুটি উপায় আছে। এক, বাসে করে ইনানি সমুদ্রে গিয়ে বাংলাদেশ জেটি হয়ে সেন্ট মার্টিন যাওয়া। আরেকটি হলো ওই যে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যাওয়া। তো আমরা ইনানিতে যাওয়ার প্ল্যানিং করলাম, যেহেতু মিয়ানমারের সাথে বাংলাদেশে একটু সমস্যা হচ্ছে। আর আমরা বাস চয়েসিংয়ের জন্য ব্যবহার করলাম শ্যামলী NR ট্রাভেলস। এই বাসটি যেমন আরামদায়ক, তেমনি এর প্রিমিয়াম কোচগুলো অনেক কমফোর্টেবল। আপনারা লং জার্নির জন্য এই ধরনের বাসগুলো ব্যবহার করতে পারেন। অনেক আনন্দ হয়েছে এই বাসে দেখা যাক। আমার আম্মু বাসে ঠিক বাম পাশে বসা ছিল, তাই সে এই দৃশ্যগুলো দেখতে পেল। সে ঘুমিয়েছিল সকাল 6টার দিকে। এই অবস্থায় এরকম সুন্দর দৃশ্য দেখলো। সে আমাকে ওঠালো এবং আমিও এই দৃশ্য উপভোগ করতে থাকলাম। আমি মোবাইলটা নিয়ে দ্রুত ভিডিও করা শুরু করলাম, যেন আপনাদের দ্রুত দেখানো যায়। দেখুন কি সুন্দর এই দৃশ্যটা। যদি আপনিও দেখতে চান আমাদের সাথে, তাহলে আপনাকে উঠতে হবে সকাল 6টার মধ্যে এবং ক্লাসের বাম পাশে বসতে হবে, তাহলে এই দৃশ্য উপভোগ করা যাবে। আমি এই দৃশ্যটা দেখে অনেক অনেক বিমোহিত হয়েছি। মানে একবার রাস্তা, একবার গাড়ি, আরেকবার মাঝখান দিয়ে এই কাটা বন। এটা আমার কাছে মাঝে মাঝে বলতে কাটা বন মনে হয়, দেখলে কাটার বন। তো যাই হোক, আমরা একটু বিস্তারিত আরও দেখি। আপনাদের একটা বিশেষ জিনিস বলতে ভুলে গেছিলাম। আসলে বাস আমাদের ইরানি সমুদ্রের জেটি ঘাটে পৌঁছে দিবে না, আমাদের যেতে হবে। তো এইখানে যেতে হলে অটো নিতে হয়। এখানকার এই যে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড থেকে এই জেটি ঘাট পর্যন্ত যেতে 500 টাকা। সৌন্দর্য বলে কথা, প্রাকৃতিক দৃশ্য বলে কথা, এত টাকা তো দিতেই হবে, লম্বা পথ। যাই হোক, সৌন্দর্য উপভোগ হবে। এখানকার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের হাতের ডান পাশে থাকবে ইনানি সমুদ্র আর হাতের বামে থাকবে পাহাড়। এই দৃশ্যটা আমাদের অনেক আনন্দ দেয়, যার ফলে আমি আবার আমার আম্মুকে রেকর্ড করতে বলি এবং আম্মু আমার রেকর্ড করা শুরু করে। ওই দেখুন, এই লম্বা পথ দেখছেন না, এটি হলো আমাদের সেই ইনানি জেটি ঘাট। এই জেটি ঘাট ব্যবহার করে ওই যে একটা জাহাজ দেখা যাচ্ছে না, এই জাহাজে আমরা উঠে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন আরও কিছু দেখা যাক। তো যেমন বলছিলাম, একটা ব্রিজ আমি আপনাদের রেড মার্ক করে দেখিয়েছিলাম না, এটাই সেই ব্রিজ। এই ব্রিজে করে হেঁটে আমাদের জাহাজে ওঠা লাগবে। এই ব্রিজের এই ফ্লোরগুলো কাঠের পাটাতন দিয়ে তৈরি, তাই সবাই সাবধানে হাঁটবেন, জোরে জ্বালায় আওয়াজ করার চেষ্টা করবেন না। জাহাজে যাওয়ার সাথে সাথে আপনি চাইলে ইনানি সমুদ্র বন্দরের এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন, কিন্তু প্লিজ লেট করবেন না, লেট করলে জাহাজ মিস। এখানে অনেক মানুষ আছে জাহাজে উঠবে। এখানে একটা নির্দিষ্ট সময় থাকবে যে কখন যাবে আর কখন আসবে, একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে জাহাজে উঠতে হয়। এই যে লাল রঙের এটি দেখতে পাচ্ছেন না, এই রং করা জাহাজটাই, এটাই হলো আমাদের জাহাজ, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটির নাম হলো MV কর্ণফুলী এক্সপ্রেস। এই জাহাজে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন, আবার সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যাওয়া যায়। তো চলুন আরও কিছু দেখো। এবং সাকসেসফুলি আমরা MV কর্ণফুলী জাহাজে উঠতে পেরেছি। আমরা এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জাহাজ সেন্ট মার্টিন এর উদ্দেশ্যে রওনা করেছি। আমি যেমনটা বলছিলাম, এই যে লাল মার্ক করা, আমরা কাইন মাস্টার অ্যাপটা ব্যবহার করি। যেমন ব্যবহার করি তেমন একটা নির্দিষ্ট স্টোরেজ লিমিট থাকে, কিন্তু আমরা যদি একসাথে পুরো ভিডিওটা করে ফেলি
হয়তো কাইন মাস্টার স্টোরেজ থাকবে না বা আমরা আমাদের মোবাইলে ভিডিওটি আপলোড করতে পারবো না। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যেন আমরা অতি সত্বর আপনাদের ভিডিওগুলো দেখাতে পারি। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব শেষে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আমাদের নিত্যদিনের ভিডিও পাবেন। আসসালাম।